নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্যে বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হবে 2টি পর্যায়ে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে সরকারিভাবে অনুষ্ঠান আয়োজিত হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অপরদিকে দলীয় কার্যকর্তা এবং সাধারণ মানুষকে নিয়ে হবে আরেকটি অনুষ্ঠান। এক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, বিজেপি সরকারের 2য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আগামী 9 তারিখ বিশাল জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। মার্চ আমরা মন্ত্রিসভা গঠন করেছিলাম এবং সেটাকে সামনে রেখে আমাদের যে গভর্নমেন্ট লেভেলে একটা প্রোগ্রাম স্টেট লেভেলে হবে। আমরা সেটা আমি যেটা এখন অব্দি যা খবর সেটা স্টেট লেভেলে একটা হবে রবীন্দ্র ভবনে গভর্নমেন্টের তরফ থেকে, আর পার্টির তরফ থেকে এটাকে সেলিব্রেট করার জন্য, এটাকে পালন করার জন্য আমরা এখন অব্দি 2-3টে জায়গা আমরা ঠিক করে রেখেছি। যেখানে জায়গা হবে সেখানে আমরা করব এবং একটা বিশাল পরিমাণ আমাদের কার্যকর্তারা বিভিন্ন জায়গার থেকে এই সেলিব্রেশনে ওরা যোগদান করবে। আমি আশা করি এটা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বাধীন সরকার। ত্রিপুরা মেডিকেল কলেজে উৎকোচের বিনিময়ে পরীক্ষায় পাশ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং ঘটনার সত্যতা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঘটনা তদন্ত শেষে সার্বিক বিষয়ে মন্তব্য করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমার কাছে খবর এসছে, আমি কিন্তু সাথে সাথে বলেছি যে আইনগতভাবে যা করার তাই করতে হবে। এখন দেখতে হবে এর মধ্যে মানে যে কোনো ঘটনা যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু আমরা তার জন্য এটাকে বন্ধ করার এই ধরনের যে প্র্যাকটিস যদি হয়ে থাকে, এটা এখন ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। যখন ইনভেস্টিগেশনের রেজাল্ট আসবে আরও বিস্তরভাবে আমি বলতে পারব, কিন্তু আমরা কোনো অবস্থায় এটাকে আমরা জাতি এবং দফার নামে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে সুস্থ চেতনার বিকাশের আহ্বান রাখলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সোমবার সাব্রুম কলাছড়ায় 6ষ্ঠ তফসিল সহ উপজাতিদের 4 দফা দাবির আন্দোলনের শহীদ কমরেড ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবসে শহীদ ধনঞ্জয় পার্কে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এই আহ্বান রাখলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন ককবরক সহ সমস্ত ভাষার বিকাশ, গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মগ, চাকমা, হালাম, কুকি, তারপর এই মণিপুরি সমস্ত ভাষার বিকাশে যাতে আমাদের এই প্রয়াস, ভাষার জন্য একতা, গণতন্ত্রের জন্য একতা, এডিসিকে শক্তিশালী করার যে আমাদের সংগ্রাম, এটা আরো শক্তিশালী হয় এবং এর প্রতিবন্ধকতা যা তৈরি করছে নানা শক্তি, কখনো জাতির নামে, দফার নামে, সে সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধেও সুস্থ চেতনার একটা ঐক্য আগামী দিন এই এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।